Then, is it the duty of the ED and Amit Shah, the nasty Home Minister, the naughty Home Minister, who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people. 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. গতকাল ইডি সকাল থেকেই কলকাতার সল্টলেক স্থিত আইপ্যাকের হেড মিস্টার প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে রেড করেছে। এই নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। দিল্লির একটি কোর্টে কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের মাধ্যমে কোটি কোটি টাকা হাওলায় বিদেশে পাচার হয়ে যায়। কোর্ট ইডিকে তদন্তের নির্দেশ দেয়। ফলে ইডি কলকাতার 6টি জায়গায় এবং দিল্লিতে 4টি, মোট 10টি জায়গায় রেড করে। ইডি আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে এবং দপ্তরে রেড করেছে শুনে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি স্বয়ং প্রতীক জৈনের বাড়িতে ও আইপ্যাকের দপ্তরে হাজির হয়ে যান। মমতা ব্যানার্জির বক্তব্য আমরা প্রথমেই শুনে নিয়েছি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ইডি কি ক্ষমতা আছে আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে হানা দেবার? আগে আমরা জানতাম আইপ্যাকের মালিক প্রশান্ত কিশোর, এখন দেখছি আইপ্যাকের মালিক প্রতীক জৈন। এটি একটি প্রাইভেট সংস্থা যারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে ভোট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে। এখন দেখা যাচ্ছে এই আইপ্যাক বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তা না হলে কোর্ট কেন আইপ্যাকের দপ্তরে রেড করার পারমিশন দেবে? আসুন শ্রীমতী মমতা ব্যানার্জি যে প্রশ্নগুলো তুলেছেন তার উত্তর দেবার চেষ্টা করি। প্রথমেই যে প্রশ্নটি তুলেছেন তা হলো রাজ্য পুলিশকে না জানিয়ে কেন ইডি আইপ্যাকের দপ্তরে হানা দেবে? ভারতীয় সংবিধানগত আইন হলো সিবিআই কোথাও হানা দিতে গেলে স্থানীয় পুলিশের পারমিশন নিতে হয়। আরও কিছু কেন্দ্রীয় সংস্থা আছে যেমন ইডি, এনআইএ, কোথাও হানা দিলে রাজ্য পুলিশের পারমিশন নিতে হয় না। এ তথ্য কি মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? আলবৎ জানেন। মানুষের চোখে ধুলো দেবার জন্য এই উক্তি করেছেন। মানুষ আর কত আইনের খবর রাখে? তবে মানুষকে বোকা ভাববার কোনো কারণ নেই, মানুষ সব বুঝে। মুখ্যমন্ত্রী আইপ্যাক ও তৃণমূল দলকে গুলিয়ে দেবার চেষ্টা করেছেন। তৃণমূল একটি রাজনৈতিক দল, কিন্তু আইপ্যাক কোনো রাজনৈতিক দল নয়, ভোট কুশলী প্রাইভেট সংস্থা। ইডির ক্ষমতা আছে দেশের যে কোনো জায়গায় যে কোনো সংস্থায় তদন্তের প্রয়োজনে হানা দেবার
মুখ্যমন্ত্রী নিজে গিয়েছেন, তো সঙ্গে নিয়ে গিয়েছেন কলকাতার সিপি রাজীব কুমার, ডিআইজি ও অন্যান্য উচ্চপদস্থ আইপিএস অফিসারদের। মুখ্যমন্ত্রী হয়তো আইন জানেন না, কিন্তু এই আইপিএস অফিসারও কি আইন জানেন না? আইপিএস অফিসারদের নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার কি ভূমিকা নেয়। এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে দুর্নীতিগ্রস্ত আইপিএস অফিসারদের শুধু দেখেই ছেড়ে দিয়েছে। অজ্ঞাত কারণে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকার তৎকালীন রাজ্যের মুখ্য সচিব প্রধানমন্ত্রীকে অপমান করল, যে ফাইল হয়তো ধামাচাপা পড়ে গেছে, কোনো ব্যবস্থা আমরা দেখতে পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নেস্টি নটি বলে অশালীন ভাষায় গালাগালি পেরেছেন। কাকে গালাগালি পারেননি? মমতা ব্যানার্জি। অমিত শাহ, রাজনাথ সিং, শুভেন্দু অধিকারী সকলকেই গালাগালি পেরেছেন। মমতা ব্যানার্জি মহিলা বলে সব জায়গায় পার পেয়ে যাচ্ছেন। ইডি নাকি আইপ্যাকের দপ্তরে চুরি করতে এসেছিল, তাই তিনি ফাইলপত্র ছিনিয়ে নিয়েছেন। এটা কতটা আইনসঙ্গত হয়েছে তা আইনই বলবে। ইডি হাইকোর্টে গিয়েছে, সেখানেই বিচার হোক মুখ্যমন্ত্রীর কাজ কতটা আইনসঙ্গত হয়েছে। আমাদের সেদিকে নজর থাকবে। এটা মুখ্যমন্ত্রীর মতো চেয়ারে বসে সংবিধানগতভাবে করা যায় কি না আমার জানা নেই। মুখ্যমন্ত্রী বলেছেন ইডি শ্রী অমিত শাহের নির্দেশে আইপ্যাকের অফিস থেকে এসআইআর সংক্রান্ত তথ্য হাতিয়ে নেবার জন্য এসেছিল। ইডি চুরি করতে এসেছিল, তিনি ছিনতাই করেছেন। এখন প্রশ্ন হলো এসআইআর সংক্রান্ত তথ্য আইপ্যাকের দপ্তরে থাকবে কেন? এটা তো ভারতের নির্বাচন দপ্তরে থাকার কথা। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ ফসকে একটি সত্য কথা বলে ফেলেছেন। অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া চলছে তা নাকি নিয়ন্ত্রণ করা হচ্ছে আইপ্যাকের দপ্তর থেকে। আইপ্যাকের দপ্তর থেকেই পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়া গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন কায়দা কানুন করে অবৈধ ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অফিস থেকেই বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত বিডিও এইচডিওদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কি এভাবে যেতে পারেন? সংবিধানের একটি পদে বসে কোনো সরকারি কাজে বাধা প্রদান করতে পারেন? মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তিনি ভারতীয় সংবিধান বা আইনের ধার ধারেন না। তিনি নিজেকে সুপার পাওয়ারফুল লেডি ভাবেন। মুখ্যমন্ত্রী সরকারি কাজে বাধা প্রদান এই প্রথম নয়। আরও দুটি ক্ষেত্রে তিনি নজির সৃষ্টি করে রেখেছেন। একটি আইপিএস রাজীব কুমারের গ্রেপ্তারের সময় তিনি ধর্মতলায় ধর্নায় বসে গিয়েছিলেন। অন্যটি ফিরহাদ হাকিমদের গ্রেপ্তারের সময় নিজে গিয়ে বাধা দিয়েছেন। এই দুইবারের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার কোনো আইনি পদক্ষেপ নেয়নি। এটাও প্রশ্ন যে পশ্চিমবঙ্গে চলমান বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত মামলার কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্ত কি অনন্তকাল ধরে চলবে? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রশ্ন। কোর্টে দুর্নীতি প্রমাণিত না হলে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে অভিযুক্তদের ধরা হয়েছে মাত্র, তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়া হয়নি। এটা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর দুর্বলতা নয় কি? কেন এমন হচ্ছে? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রশ্ন। দুর্নীতির মূল মাথা শ্রী অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জিদের কবে গ্রেপ্তার করা হবে? খালি তদন্ত প্রক্রিয়ায় চলবে নাকি? বাঙালি কাজ দেখতে চায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহকে এই প্রশ্ন করা হলে তার সংক্ষিপ্ত উত্তর, তদন্ত প্রক্রিয়া তদন্তের মতোই চলছে, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। আর আমরা তদন্ত প্রক্রিয়া অনন্তকাল ধরে দেখতে থাকি। এর
কোনো শেষ বাঙালি দেখতে পাচ্ছে না। এই জন্য শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ বিজেপিকে বিশ্বাস করে না। কোনো কিছু হলেই মমতা ব্যানার্জির সমগ্র বাঙালি সমাজকে জুড়ে দেন, যেন সমগ্র বাঙালি সমাজের ঠিকা মমতা ব্যানার্জি একাই নিয়েছে। কেউ কোনো অপরাধ করলে তার দায় তার নিজে, সমগ্র বাঙালি সমাজ তার দায় নিতে যাবে কেন? হয়তো তৃণমূল 2,80,00,000 বাঙালির সমর্থন পেয়েছেন, কিন্তু 2,30,00,000 বাঙালির সমর্থন পেয়েছে বিজেপি। সিপিএম কংগ্রেস ধরলে প্রায় 3 কোটি বাঙালি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাই এই 3 কোটি বাঙালি মমতা ব্যানার্জির সকল অপকর্মের দায় স্বীকার করবে কেন? তিনি পশ্চিমবঙ্গের জনগণের কাছে যাবেন, তা জান না কেন? কে বারণ করেছে? পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ আপনার অপকর্মের দায় নেবে না, সেটা আগামী নির্বাচনেই পেয়ে যাবেন। মানুষ আর মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না। এত দিন কোনো শক্তিশালী বিরোধিতার মুখে পড়েননি, এবার পড়বেন। গত 21শে নির্বাচনে গণনা কেন্দ্রে কারচুপি করে পার পেয়ে গেছেন, এবার কোন কারচুপি করবেন? মানুষ আপনার চর্যবৃত্তির সাম্রাজ্য আর দেখতে চান না। পরিবর্তন হবেই ধরে নিন। তৃণমূল একটা পারিবারিক কোম্পানি। গতকালের ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেছে, পরিবারের সকলেই ইডিকে গালাগালি পেরেছে। সেই তালিকায় কে নেই? মমতা, অভিষেক, কার্তিক ব্যানার্জি সকলেই আছেন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।